আলাদি। আমার লক্ষ্য আমার চোখের সামনে। হে মিশরের প্রিয় মিনার, যে উপহার তোমার চাই তাদের আমি সঙ্গে করে এনেছি। ওই আংটির জিনের কাছে আমি পৌঁছবার, সেখানে আমায় পৌঁছে দেবে কালো চোর। বাস এবার তাড়াতাড়ি আমার চোখের সামনে চলে এসো, আর আমায় আমার আংটির জিনকে দিয়ে দাও কালো চোর। না না, উয়া! মা মা, দেখো এই গুল্লুর বাচ্চা তোমার জিনু সোনাকে চুরি করছে। ওই মা মা, বাকি জিনিসপত্র আমি বাইরে ফেলে দিচ্ছি, কিন্তু এই প্রদীপকে আমি আমার কাছে রাখবো। নকলচোর, আমার মনে হয় আশফাক মিয়া গুফর লোক। নয়তো দেখো না, ও আমাদের যাত্রাপথ বদলে দিয়ে ও আমাদের এই মিনারের কাছে নিয়ে এলো। যদি তুমি সত্যি বলে থাকো তাহলে গুফো তার চাল চেলে দিয়েছে, এবার আমরা চাল দেব। যাক গেল, নকলচোর খোঁজো খান তো জেগে গেছে। কি? হ্যাঁ, এই দেখো, এবার খোঁজো খান আমাদের গুফোর কাছে পৌঁছে দেবে। গুফোর কাছে পৌঁছানোর এইটাই একমাত্র শেষ সুযোগ। চলো, আমাদের কাছে সময় খুবই কম, চলো। নকলচোর, খোঁজো খান ওইদিকে ইশারা করছে। মেনে নিয়েছি হুজুর। কি চাল চাললেন আপনি! বিড়ালে খেলো দুধ আর দোষ গিয়ে পড়লো ইঁদুরের ঘাড়ে। দোষী আপনি, আর সন্দেহের কাঁটা আশফাকের ওপরে। এবার আশফাক মিয়া জানতে পারবে যে শুধু হাতে কাঁটা নিয়ে ঘুরলে কোথাও তো খোঁচাটা লাগবে। বাহ হুজুর বাহ, আপনি খোঁচাটাও তো শায়েরির মধ্য দিয়ে দেন। এখন তো সবে শুরু হয়েছে, আসল খেলা শুরু হবে যখন আগুন লাগবে।
তাঁবুতে আগুন লাগার পর সবাই পালাতে শুরু করবে, আর ওরা কোথায় পালাবে জানো? মিশরের ওই অদ্ভুত মিনারগুলোর দিকে। আর যখন ওরা এই অদ্ভুত মিনারের কাছে পৌঁছবে, তখন আমি ওদের জারালের আগুনে ছুঁড়ে ফেলবো। তারপর আমায় আংটির জিনকে পেতে আর কেউ আটকাতে পারবে না। নকলচোর, মনে হচ্ছে ওই তাঁবুতে আরো লোক আছে। তার মানে গুফো আর তার সাথীরাও আছে। আর কেউ থাকুক আর না থাকুক, কিন্তু গুফো এর মধ্যে নিশ্চয়ই রয়েছে। আজ আমরা গুফোকে ধরেই ছাড়বো। ওয়াজিরে জাফর, আমি আপনার আর টেকোর সব কথা শুনে ফেলেছি। দেশের বিশ্বাসঘাতক আপনি। আমি আপনার কোনো চাল সফল হতে দেব না। সারা দুনিয়ার কাছে আপনার সত্যটা তুলে ধরব। এই, ছাড়ো, ছাড়ো আমাকে। তুমি সবাই কি সত্যিটা বলতে চাও? যাও আশফাক মিয়া, আমি তোমায় অনুমতি দিলাম। আগুন! যাক গেল, আগুন! নকলচোর, এই আগুনটা লাগেনি, লাগানো হয়েছে। কে? গুফো। মনে হয় ভিতরে আরো লোক আছে, আর তারা বিপদে রয়েছে। ওদের বাঁচাতে হবে। না আলাদিন! খোঁজো খান, এটা তো গুফো। আমি তোকে ছাড়বো না। না আলাদিন, না না আলাদিন, তুমি ভেতরে যাবে না। ভেতরে আগুন লেগে গেছে। আমার পুরো বিশ্বাস যে গুফো এখানেই রয়েছে। নিজের চোখ খুলে দেখো।
তুমি ভেতরে গেলে তো আগুনে জ্বলে যাবে, আর আমি তোমাকে নিজের জীবন নিয়ে খেলতে দেবো না। কিন্তু নকলচোর, আমি গুফোকে হাতছাড়া করতে পারবো না। যদি ও এইবারও বেঁচে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। আলাদিন, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি গুফোকে ধরতে চাও তো, কিন্তু নিজের জীবন দিয়ে দিলে ও তোমার হাতে আসবে না। আমার কাছে গুফোকে ধরার থেকে জরুরি আর কোনো কিছু নয়। আমাকে যেতে হবে। আলাদিন, আলাদিন! আশফাক মিয়া, আশফাক মিয়া, আশফাক মিয়া, আশফাক মিয়া, উঠুন। আশফাক মিয়া, যাক গেল। সোনার আসর ফির দিবি গুল্লু সোনা, তাড়াতাড়ি কর, না হলে ওই ভাড়াটে পালিয়ে যাবে আর ওর সোনার আসর ফিও। বৌদি, আলাদিন, আরে কি করছো আলাদিন, রুকসানা? জিনু ফিরে আসুক তখন আমরা। আরে ওরা এসে কি করবে? হ্যাঁ, কি করবে ওরা এসে? কোথায় যাব? আরে তুমি ওটা তুলে এই গুল্লু! যা বাবা, তাড়াতাড়ি কর। যা বাবু, আরে যা তাড়াতাড়ি যা, না। ফেলে দে সব। গুলবদন, কিন্তু আমি কালো চোর! নকলচোর, তুমি ভিতরে কেন এলে? এখানে অনেক বিপদ। আগুন বাইরেও ছড়িয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। আমি দুজন ব্যক্তিকে এখান থেকে বাইরে যেতে দেখেছি, আর আমার পুরো বিশ্বাস যে তার মধ্যে একজন গুফো। আমাকে ওদের পিছু করতে হবে। বাইরে আগুন লেগে গেছে, আমাদের লোকেদের বাঁচাতে হবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আমাদের তাঁবুতে কেউ আছে। হ্যাঁ হুজুর, দুজন আছে, কিন্তু ধোঁয়ার কারণে চেহারা ঠিক বোঝা যাচ্ছে না। কিন্তু এই দুটো মূর্খ কে হতে পারে যে নিজেদের প্রাণ দিতে এত দূর পৌঁছে গেছে? যাকে বড় বড় যুদ্ধে এইরকম ছোটখাটো বলিদান হয়েই থাকে। মিয়া, আপনি এখানে এই সময়? বাবা বলছেন যতক্ষণ না উনি থাকার জন্য অন্য কোনো বাড়ি পান, উনি এখানে থাকবেন। সোনার আসর দিব্যি। মিয়া, এটা আমার ঘর, সরাইখানা নয় যে যে কেউ থাকতে পারবে। বেগম, রুকসার এই ঘর থেকে বাইরে যাবে, আর কথা না বলতে পারা এই মহাশয় এখানে থাকবে। বাবা বলছেন আপনাদের মতো নির্লজ্জ শয়তান উনি অত্যাচারী বাজে মনের মানুষদের দ্বিগুণ ভাড়া দিয়েছেন। ও শয়তান, অত্যাচারী, বাজে মন। একটা কথা বল, তুই আমাদের ব্যাপারে এত কিছু কি করে জানলি? গুলো, আর আব্বু এটাও বলছেন যদি চান আগেও এরকম দ্বিগুণ ভাড়া পেতে, তাহলে বাবার কথা মানতে হবে, না হলে। মিয়া, নাজনীন তো আপনার কথাই ভাবছিল। আপনি তো বেকারই রাগ করছেন। আসলে ও খুব অকৃতজ্ঞ, কারোর উপকার মনে রাখে না। আর তাছাড়া মিয়া, ও একজন বিশ্বাসঘাতকের বউ। বৌদি, দেখেছেন
আমাদের বেড়াল আমাদেরকেই মিয়াও। মহাশয়, আপনি এর কান্না দেখে ভুলবেন না, আমি এক্ষুনি ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করব। বাবা মহিলাদের অনেক সম্মান করেন। যারা মহিলাদের অসম্মান করে থাকেন উনি ঘৃণা করেন। এখন আপনারা যান। কাকি এখানেই থাকবেন, না হলে আর বেশি কিছু বলতে হবে না। আপনার ইচ্ছে, ঘর আপনার, ইচ্ছেও আপনার। মহাশয়, যদি কোনো ফাইপারমাস থাকে আমাদেরকে বলবেন, আমরা খাটতে চলে আসবো। হ্যাঁ, বাবা বলছেন উনি চামচিকিদের সেবা কখনোই নেন না। চামচিকি। চামচিকি? ইনি আমাকে চামচিকি বললেন? এমন ভাবে অপমান তো কোনো আপনজনই করতে পারে। মহাশয়, আপনার আর আমার মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। বাবা বলছেন আপনার ফাটা জুতোর মতো স্বামীকে নিজের কাছেই রাখুন। বাবা কি বললে? বাড়ি গিয়ে কাজ করতে হবে না, নাকি এখানেই বসে বসে গপ্প করে? চল চল চলো চল চল। চল। হুম। কি সর এখান থেকে। না হলে কি করবে? কি করব দেখবি? দেবো এখনই। হুম হুম, মা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। ধন্যবাদ আল্লাহ। ক্ষমা করবেন। খাওয়া অনেক হয়েছে, এবার কিছু কাজ করা যাক। কাজ? আচ্ছা, ওই রকম কাজ। ও আরে 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 এদিকে এদিকে এদিকে। আরে বাবা, সব ফেলে দিল। আরে 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 মা! বাবা, আরে গুল্লুকে কেন মারছো? বাচ্চাটাকে ধরো। ব্যাস। আরে ছুঁচো, নিজেকে কি মনে করিস? হ্যাঁ? এটা তোর বাবার দোকান নাকি যে তছনছ করছিস? তোকে আমি ও ভালো কথাই শুনবে না। তোকে একদম বাচ্চাটাকে মারবে না। মিয়া, আদাব। আমি বলছিলাম যে আপনার ছেলেটা খুব দুষ্টু, এতে ওর কোনো দোষ নেই। মা না থাকলে এরকমই হয়। আমি বলছিলাম যে আপনি কোনো সুন্দরী যুবতী, অপূর্ব দেখতে, সুন্দর মুখশ্রী দেখে যে বিধবা, তাকে নিকা করুন। বেগম, তুমি বিধবা নও। তোমার উপর বসলে এক মুহূর্তেই হয়ে যাব। হাতটা ধরুন। বাবা বলছেন নিজের এখতিয়ারে থাকুন।
আর বাবা এটাও বলছেন যে বাবা আপনাকে দ্বিগুণ ভাড়া দিয়েছেন, আমি যা চাইবো সেটা করবই। যদি আপনার আপত্তি থাকে তাহলে বাবার ভাড়া ফিরিয়ে দিন, আর কথা নেই। কি গুল্লু ভাইয়া? এদের তো নীতি এটা, যার থেকে নেবে তাকে আর ফেরত দেবে না। গাধার বাচ্চা! বাবা, আরে চুপ করো, আমি কথা বলছি ওনার সাথে। মিয়া যখন আসর ফির কথা বললেন সব ঠিক আছে। বাবা দোকানের জিনিস কেন, যদি তোমার ইচ্ছে হয় এটাও ভেঙে ফেলো, নাজনীন কিছু বলবে না। হ্যাঁ, চলো চলো। আরে আমার সোনার টুকরো ছেলে, চল। রুকসারকে এত অপমান করেছে আর নিজে একটু দুষ্টুমি সহ্য করতে পারছে না। এটা তো কিছুই ছিল না। এখনো তো তোমাদের জীবনে ঝড় আসা বাকি আছে। যাক গেল। অনেক লোক আহত হয়েছে, তাদেরকে সাহায্য করতে হবে। এই গুফো অনেক বড় চক্রান্ত করেছে। উঠুন, ভয় পাবেন না, উঠুন উঠুন। উঠুন তাড়াতাড়ি। সময় এসে গেছে কুফর কালো চোরের মুখোমুখি হওয়া। তুমি ভালো করে জানো তো তোমায় কি করতে হবে? টেকো টাকলা। সবকিছু মনে আছে হুজুর। চমৎকারী বইয়ের কথা অনুযায়ী আমি বাস এইটুকু দূরে আছি। এইটুকু দূরে আছি ওই আংটির জিনের কাছ থেকে। বাস এবার সময় এসে গেছে এই পুরো পরিকল্পনাটাকে বাস্তবায়িত করার। এই অসহায় নির্দোষ লোকগুলোকে মিশরের ওই অদ্ভুত মিনার পর্যন্ত পৌঁছে দেবার। আর তারপর আমি হব ওই আংটির জিনের আকা।